বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে। আজকে রওনা দিছি মূলত আমার যে ছেলেগুলো আছে ১২ জন, এদেরকে কাজ দেওয়ার উদ্দেশ্যে দিলশানকে নিয়ে যাচ্ছি নওরিন। এখান থেকে বিশকেক থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে। এখন জুন মাস, দেখেন পাহাড়ের উপরে আছি, যেখানে মেঘ আর পাহাড়ে একসাথে খেলা করে। বাধ্য হয়ে আমি জ্যাকেট পরে মাথা ঢেকে নিলাম। তাহলে ভাবেন জানুয়ারি ফেব্রুয়ারিতে কি পরিমাণ ঠান্ডা থাকে। যাই হোক, অবিরাম পথে চলতেছি অজানার উদ্দেশ্যে। আসলে মানুষ বলে কিরকিয়াস্তানে কাজ নাই, কাজের জন্য তো খুঁজতে হবে। এই ভিডিওটা ওই সমস্ত দালাল এজেন্টদের জন্য, যারা এই দেশের লোক পাঠায়ে হোটেলে লোক রাইখা বৈশা বৈশা মানুষের গালি শুনতেছেন, তাদের উদ্দেশ্যে করা। ভাই, মাজায় কাপড় বেঁধে রাস্তা নামতে হয়। এই ভদ্রলোককে আমি উজবেক থেকে নিয়ে আসছি। ওনার এখানে আত্মীয় স্বজন আছে। দীর্ঘ ১ মাস ওনাকে নিয়ে আমি এই কিরগিজস্তানের পথে প্রান্তরে মোটামুটি ৩৫,০০০ কিলোমিটার ঘুরছি। আজকেও যাচ্ছি প্রায় ৭৫০ কিলো দূরে। সেখানে একটি গ্যাস ফিল্ডে যাচ্ছি। সেই গ্যাস ফিল্ডে যাওয়ার উদ্দেশ্য হলো যে সেখানে কিছু বাঙালি আমার যে ছেলেগুলো আছে তাকেও দিতে পারি কিনা। আপনারা এখানে আইসা পাকিস্তানিদেরকে ধরেন, $200 দেন, একটা ইটভাটায় কাজ দেন 20 আশেপাশে, তারপরে কাজ চলে যায়, তারপরে আপনারা গালিগালাজ করে। ভাই, মেহনত করেন। একটা গরিব অসহায় মানুষের টাকা নিচ্ছেন। আপনার যোগ্যতা থাকলে আপনি এই কাজ করেন, না হয় বন্ধ করে দেন। আপনি ছুটে যান দূর থেকে দূরান্তে, তবে তো আপনি কাজ খুঁজে পাবেন। আজকে প্রায় ২৬ দিন অক্লান্ত পরিশ্রম করতেছি লোকটাকে নিয়ে। প্রতিদিন আমার ৫ থেকে ৭ হাজার শ্রমের শুধু তেল যায়। ২ থেকে ৩ হাজার শ্রম আমার খানা খরচ হয় একে নিয়ে। দায়িত্বর এতটুকু অবহেলা করতেছি না, যতটুকু সম্ভব নিজের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি। বিজনেসটাকে পবিত্র ছিল, আপনারা অপবিত্র করে দিয়েছেন। এর জন্য আপনারাই দায়ী। কথা বলতে বলতে চলে আসলাম গ্যাস ফিল্ডে। এখানে ভিডিও করা নিষেধ, তবুও আমি আমার মোবাইলটাকে কথা বলার ভান করে একটু ভিডিও করার চেষ্টা করলাম। দুর্ভাগ্যের বিষয় হইল, এখানে কিছু বাঙালি ছেলেরা কাজ করছিল। একটি কথা না বললেই নয়, বর্তমান প্রজন্মের ছেলেগুলা কাজ করতে চাচ্ছে না। ২৬ থেকে ২৭ বছর যে লোকগুলা কোনো কাজ করে না, তারা শুধু মনে করে যে বসলে টাকা পাওয়া যাবে। রাতভর মোবাইল চালায়, দিনভর ঘুমায়। ফলে এখানে যে ১৫টা ছেলে আসছিল, তাদেরকে এখান থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে। তার একটাই কারণ, তারা কাজগুলা নষ্ট করছে। এখানে ৮০ জন লোক নেওয়ার কথা ছিল, এখন একজন বাঙালিও নিবে না। ১৫ জন বাঙালির কারণে ৮০ জন বাঙালির রিজিক নষ্ট হইল। $৫০০ বেতন ছিল। যাই হোক, এখান থেকে ফিরে আসলাম খালি হাতে। মনটা ভেঙে গেল, মনটা একেবারে ভেঙে গেল। ৭৫০ কিলো আসছি, তারা আমাদেরকে নিষেধ করে দিল। তবে তারা আমাদেরকে একটা কনস্ট্রাকশনের কাজের জন্য নিয়ে যাচ্ছে। দেখি কি হয় সেখানে গিয়ে। সেখানে আমাদেরকে নিয়ে এসে একটি কাজ দেখাবে। দেখি কাজটা পছন্দ হয় কিনা। আল্লাহ ব্যবস্থা, আল্লাহ আল্লাহ ভরসা। যাই হোক, তাদের পিছনে পিছনে ছুটে চললাম। সামনে এক গাড়ি, আমরা পিছনে। তারা বললো যে গ্যাস ফিল্ডে আর আপনাদের বাঙালি নেওয়া হবে না, এখন অন্য একটা জায়গায় আছে, এখানে চলেন, দেখি আপনাদের জন্য কিছু করা যায় কিনা। এদের কথা মতো এদের পিছনে পিছনে গেলাম। যাই হোক, যাই না কপালে কি আছে, চললাম তাদের পিছনে। অবশেষে আসলাম। এটা একটা ড্যাম, অর্থাৎ আমরা যেটাকে পানি বাঁধ বলি। পাহাড়ের পানি আসে, এটা বাঁধ। ২ বছর লাগবে কাজটা করতে। লোকের সাথে দিলশান কথা বলতেছে। আমার মনে হয় পজিটিভ না। আমি পাহাড়ের উপর থেকে ভিডিও করতেছি। মনে হয় না এই কাজটাতে আমি কোনো ছেলে দিব। থাকার জায়গা বেশি সুবিধার মনে হচ্ছে না। যদিও তারা
আমাকে মোটামুটি প্রতিশ্রুতি দিছে ভালো টাকা বেতন পাবে, কিন্তু আমার মন মতো হচ্ছে না। বাংলাদেশের কোনো এজেন্সি এইভাবে যদি কাজ করেন তাহলে আশা করি আপনার ইজ্জত থাকবে, আপনার সম্মান থাকবে। কাজ এভাবে খুঁজতে হয়। আমার যে ছেলেগুলা প্রত্যেকটা হস্টেলে খাচ্ছে, ঘুমাচ্ছে, আর আমি অক্লান্ত পরিশ্রম করতেছি আজকে 26টা দিন ধরে। কিরকিসের এই প্রান্ত থেকে সেই প্রান্ত আমার কাছে কমপক্ষে 60 থেকে 70টা জবার অফার আইছে। নিজের চোখে দেখছি, সবগুলাকে আমি ডিনাই করে দিয়েছি। যেটাই আমার পছন্দ হয়েছে, থাকা খাওয়া এবং কোম্পানির কথা এবং তাদের বেতন, তবেই আমি লোক দিয়েছি। আর মানুষ বলে কিরগিজস্তানে কাজ নাই, আসলে কাজের অভাব নাই, তবে পরিশ্রমী লোক চাই। পরিশ্রমী লোক হলে, এখন কথা বলতে বলতে চলে আসলাম আর একটা ইট বাটায়। এটা আমার পছন্দ হয় নাই। ভালো ছিল, খারাপ না। 50 পয়সা করে প্রতিটা দিবে। দিলশান হাঁটতেছে, কথা বলতেছে, আমি তার পিছে পিছে যাচ্ছি। এটা অটো, অটো ব্রিকফিল্ড। মোটামুটি ভালো ছিল, কিন্তু আমার ছেলেগুলোকে আমি এখানে দিব না। আমি চেষ্টা করতেছি তাদের জন্য ভালো একটা কিছু করার জন্য, যাতে জোবাইর ওবায়সির নাম থাকে, বাসার বাইরে ইজ্জত থাকে। সর্বোচ্চ চেষ্টা করতেছি। সে আমাকে অনেক সম্মান করে, বড় আশা করে সৌদি থেকে নিয়ে আসছে। আমিও তার প্রতিদান দেওয়ার চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহ হাওলা। দেখা যাক, সামনে চলো আমার, সামনে যাচ্ছি। পুরা ব্রিকফিল্ডটা পরিদর্শন করলাম। পুরা ব্রিকফিল্ডটা পরিদর্শন করে এখনও আমি লোক দিতে রাজি হচ্ছে না। দিলশান মন খারাপ করে আগে চলতেছে, আমার থেকে অনেক আগে। আমি তার পিছে পিছে আছি। আমি বলছি, তুমি আর একটু ট্রাই করো, এখানে লোক দেওয়া যাবে না। এখানেও আমি লোক দেইনি, আমি তার সাথে সম্মত হইনি। অবশেষে সন্ধ্যা ঘনিয়ে আসলো, সূর্য ডুবু ডুবু অবস্থা, প্রায় 9টা বেজে গেছে। এই ভিডিওটা যখন ধারণ করি তখন হয়তো 8টা 45 বা 50 এরকম হবে। কিছুক্ষণের ভিতরে মাগরিবের আজান হবে, যদিও এই দেশে আজান শোনা যায় না। দিলশান আমাকে ঘুরে দেখাচ্ছে পুরা ব্রিকফিল্ডটা। সে যত কিছু বলতেছে আমি রাজি হচ্ছি না, আমার পছন্দ হচ্ছে না। সে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে, এখানে দাও, তোমার লোকগুলো ভালো হবে। আলহামদুলিল্লাহ, অবশেষে একটা জায়গায় চলে আসছি। এরপর দিন, এটা হলো একটা সিমেন্ট ফ্যাক্টরি, অলম্যাক্স। এদেশের নাম করা একটা ফ্যাক্টরি। আমি এইচআর ডিপার্টমেন্টের ভিতরে আছি। ডিরেক্টরের সাথে মিটিং করেছি। মিটিংয়ের পরে তার কাছ থেকে অনুমতি নিয়ে ভিডিও করতেছিলাম। এই লোকটা আমাকে সহযোগিতা করতেছে। তাদের যে ফ্যাক্টরি অলম্যাক্স, সেখানে এটা ডিরেক্টরের কাট। এই অলম্যাক্সের এটা হলো মিক্স সাইট। পরিবেশটা অনেক সুন্দর, দেখার মতো। প্রিয় দর্শক, কে বলছে কাজ নাই? কাজের কোনো অভাব নাই, আপনার সদিচ্ছা থাকতে হবে। আপনি একটা গরিব অসহায়ের কাছ থেকে 5 লক্ষ টাকা নেবেন আর তাকে সঠিক জায়গায় কাজ দিবেন না, এর জন্য তো আপনিই দায়ী। নিজে করছি বিদায় আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। জীবনটাকে বাজিয়ে রাখে, শরীরের রক্তকে পানি করে এই 21টা দিন অক্লান্ত পরিশ্রম করে উজবেকিস্তানে 1 মাস থেকে পরে কিরকিতে এসে দীর্ঘ 2 মাস ধরে পরিশ্রম করে, আর এই দিলশানকে আজকে 26টা দিন সাথে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে। দেখেন, এটা হলো অলম্যাক্স, এদের সেটার নাম করা সিমেন্ট ফ্যাক্টরি। এখান থেকে সিমেন্টগুলো রাশিয়া, কাজাখস্তান রপ্তানি করে। সিমেন্ট আছে, মিক্স আছে, সর্বদিক থেকে সুন্দর। সকাল 8টায় ডিরেক্টর আসার আগে আমরা চলে আসছি এখানে। এসকেভেটার আছে, আমাদের একজন এসকেভেটার ড্রাইভার আছে, তার জন্য আলহামদুলিল্লাহ এটা পজিটিভ হলো। আমি সমস্ত দিকটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি পুরো পরিবেশটা কেমন হবে। সমস্ত দিকটা দেখে শুনে বুঝে আগানোর চেষ্টা করতেছি। এখান থেকে যে অটো হয়ে সমস্ত জিনিসটা অটো, পাউডারগুলো মিক্স হচ্ছে। দেখুন, আমি যতটুকু পারতেছি এই ভিডিও আমি আমার হোয়াটসঅ্যাপে আমার পার্টনার যিনি, যার প্রতিনিধি হয়ে আমি কাজ করতেছি, তাকে পাঠাইছি, ছেলেগুলোকে দেখাইছি। অবশেষে ইউটিউবে দিতে বাধ্য হলাম।
যে মানুষের জন্য করলে এইভাবে করেন। আদম ব্যবসা এমনি অনেক খারাপ। মানুষের রক্ত রক্ত পান করার মতো। একটা গরিব মানুষ কিস্তিতে বিভিন্ন জায়গা থেকে টাকা নেয়, কার টাকাটা খায় আপনি লীলাখেলা করতেছেন, কোথায় তাকে ছেড়ে দিচ্ছেন একটু ভাবুন। আপনি যদি এরকম যোগ্যতা না রাখেন কাজ দেওয়ার, তাহলে আপনি এই বিজনেসটা করেন না প্লিজ ভাই। এটা না করে ডাকাতি করেন, আপনার জন্য অনেক ভালো হবে, মঙ্গল হবে। অবশেষে ভিতরে ঢুকলাম। যাই হোক, এই যে ভিতরে দেখুন, ভিতরের পরিবেশটা দেখুন কিভাবে কাজ করতেছে। এগুলো হলো ছোট বস্তা, যেগুলো ওয়েস্ট হয়েছে এগুলো ফালাইয়া দিচ্ছে। হ্যাঁ, পুরো জিনিসটাকে আরেকবার রিভিউ করতেছি, দেখতে থাকুন। আমাকে উজবেকি একটা লোক সহযোগিতা করতেছেন সাথে। আমি আগের নয়েজ হয়েছে বিধায় এগুলা কেটে দিয়ে নতুন করে আবার অডিও অ্যাড করেছি। পুরো সাইডটাকে কভার করার চেষ্টা করেছি। চতুর্দিকে খুঁটিনাটি যা আছে আমার ভিডিওতে আনার চেষ্টা করেছি। এই ভিডিওটা একটু লম্বা হবে, মূলত তাদের জন্য যারা আদম ব্যবসা করেন অথবা যারা বিদেশ আসতে চান, ওই রকম একটা এজেন্সির সাথে যান যে এরকম পরিশ্রম করে। ভদ্রলোক আমাকে আবার ভিতরে নিয়ে আসলেন, কিভাবে কাজ করে সম্পূর্ণ জিনিসটা তার নিজের হাত দিয়ে আমাকে দেখাইয়া দিচ্ছেন, এবং ডিরেক্টরের অনুমতি সাপেক্ষে আমি ভিডিও করতেছি। এই যে দেখেন, এই ব্যাগগুলো একটা 25 কেজি। সে বোঝাচ্ছে কিভাবে কি করতে হবে, সামনে গেলে বুঝবেন। আচ্ছা, এই জায়গা দিয়ে ওই যে ইটা ঢুকায়, পাউডারটা ঢুকায়, সামনে গেলে আরো ক্লিয়ার হবে। দিলশানও আসছেন। এই যে দেখুন, এখানে ওই যে সিমেন্টটা আসতেছে, বস্তা হয়ে প্যাকেট হয়ে আসতেছে, খেয়াল করুন। একটা লোক দাঁড়ায় আছে, এটা 25 কেজির ওজনের একটা সিমেন্ট বস্তা। আমি ভিডিওতে এটাও দেখাবো আপনাদেরকে। এই যে এটা জাস্ট রেখে দেওয়া। এই যে দেখেন, এই যে 25 কিলো, এই যে অনলি 25 কিলো। এটু হলো কাজ। আর একজন এখানে বসবে, এই যে দেখেন, এটা বস্তাটার ভিতরে হ্যাঁ ঢুকবে, আর সে এই বস্তাটা ভরে যাবে আর এই বেল্টে ফালায় দিবে। কেমন? আচ্ছা, এখন দেখুন এই কাজটা শেষ। বাইরে অন্যান্য দিক আবার আমাদেরকে দেখাচ্ছেন, ভালো করে দেখতে থাকুন। আবার সে আমাদেরকে সমস্ত দিকটা ঘুরিয়ে দেখাচ্ছেন, অন্যান্য সাইড দেখাচ্ছেন, অন্যান্য সাইডটা দেখাচ্ছেন, বোঝাচ্ছেন যে কিভাবে কি করতে হয়। আসলে ভাই, কাজ দিতে হলে নিজেকে আগে কাজ দেখতে হবে, পরিদর্শন করতে হবে। আমি একটা মানুষকে কাজে দিব, সেই লোকটা কি এই কাজটা পারবে কিনা আমাকে বুঝিতে দিতে হবে। আর দুর্ভাগ্য হলো, বর্তমান বাংলাদেশের যে ইয়াং জেনারেশন, দেশের জন্য একটা ভয়াবহ বার্তা। যারা আদম ব্যবসা করেন তাদেরকে বলি, এক তো এরা কাজ করে না। একটা ছেলে জন্ম থেকে 25 বছর পর্যন্ত কোনো কাজ করে না, রাস্তা রাস্তা ঘুরে বাদামিয়ার মতো। আর এই ছেলেরা কাজ করতে চাই না। এখন আমরা সামনে যাচ্ছি, ওরা যে থাকবে, থাকার প্লেসটা দেখার, দেখুন থাকার প্লেসটা কত উন্নত। তো এখন বিষয় হলো যে কাজ করতেই চায় না তারা। হ্যাঁ, সেই জন্য একটু বাংলাদেশ থেকে ট্রেন আপ করে দেওয়া যে ভাই তুমি কাজ করলে পয়সা পাবা। দেখুন টয়লেটগুলো কত সুন্দর, শাওয়ার গোসলখানাগুলা হ্যাঁ কত সুন্দর, আমার মন মতো হয়েছে। এই জন্য আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করলাম। কখনো কখনো নিজের ডুল পিটাইতে হয়, কারণ বুঝাইতে হয় যে কাজ এইভাবে করো। তারপর দেখেন তাদের থাকার জায়গা, এই যে ক্যান্টিন, এই ক্যান্টিনের ভিতরে রান্না করেন ভদ্রমহিলা, আর এখানে ডাইনিং, এখানে তারা খানা খাবেন ওয়ার্কাররা। আচ্ছা দেখুন, যারা বলেন কিরগিজস্তানে কাজ নাই, আমার কাছে যোগাযোগ করেন, কাজের কোনো অভাব নেই।
কিন্তু পরিশ্রমের কাজ। এ কথা কাউকে বলা যাবে না যে নির্দিষ্ট কোনো কাজ দেব। ভিসা দেয় একজনে, এটা সিন্ডিকেট ফ্রি ভিসা, বাংলা আলাপ। আর কাজ আপনাকে খুঁজে খুঁজে নিতে হয়। তবে ওই ব্যক্তির মাধ্যমে যান যে দায়িত্ব নিতে পারে, তবে আপনার মন মতো না। যদি আপনি পরিশ্রম করতে পারেন, মাসে 50,000 টাকা বেতন এদেশে কোনো ব্যাপার না, অর্থাৎ 35,000 শ্রম, থাকা খাওয়া ফ্রি। যদিও এখানে আমার ছেলেগুলো $400 বেতন পাবে। 10 ঘন্টা ডিউটি, সেখান থেকে 1 ঘন্টা দুপুরে লাঞ্চ, আবার 4টার সময় 30 মিনিট টি ব্রেক, তার মানে 8.5 ঘন্টা। দেখেন থাকার জায়গাগুলো কত উন্নত। প্রিয় দর্শক, কাজ করলে এইভাবে করা উচিত। এটা আরেকটা রুম। সুতরাং আমি বিনীতভাবে অনুরোধ করব, যারাই ম্যান পাওয়ার বিজনেস করেন, একজন প্রতিনিধি রাখেন, রেখে কাজ পরিদর্শন করে তারপর লোকেরা কাজ দেন। আদারওয়াইজ বিজনেস স্টপ করেন, নিজের পরিবারকে ধ্বংস করেন না। সে আমাকে ধন্যবাদ দিল, সব সহযোগিতা করার পর অবশেষে ধন্যবাদ দিল, ডিরেক্টর তাকে পাঠিয়েছিলেন। এটাই হওয়া চাই। এখানে আলহামদুলিল্লাহ আমি অবশেষে 12 জন লোক দিয়েছি। হ্যাঁ, তাদের ভিডিওটা আর এখানে দিলাম না। এখানে 12 জন ছেলেকে দিয়েছি, আলহামদুলিল্লাহ তারা খুব সুন্দর আছে, হ্যাপি আছে। এবং যে এই ছেলেগুলো যখন গতকালকে খুশি হয়েছে, কেউ বা চোখ দিয়ে পানি ফেলাইছে, কেউ বা আমাকে ফোন দিয়ে দোয়া দিয়েছে, এটা আমার জীবনের সার্থকতা। একটা মানুষকে কর্ম দিতে পারা, তাকে সত্যিকারের কর্মের ভিতরে পৌঁছায় দেওয়া, এটাই সফলতা। সুতরাং এক্সিস্টিকে যে থাকবেন তাকে সৎ হইতে হবে। রিসিভার যিনি থাকবেন তিনি সৎ হওয়া লাগবে। এখন চলে আসছে আর 2টা ছেলে নিয়ে, একটা এই যে স্যানিটারিতে দেখেন, এই 2টা ছেলে করতে রাজি হয়েছে কারণ তারা রাজমিস্ত্রি। এই একটা স্যানিটারি বানালে 500 শ্রম পাবে, একদিনে 10টা বানাইতে পারবে তারা। 2 জনে 5,000 শ্রম কামাবে। আমি তারা বলছিল 3 জন, এখন তারা 2 জন বলছে আমরা পারবো, যদি না পারি তাহলে একজন দিয়েন। যদি তারা 2 জনে পারে তাহলে পার ডে 5,000 শ্রম, মানে কি 2,500 শ্রম করে 2 জনের, থাকা খাওয়া ফ্রি। এই ভদ্রলোক তাবলিগের সাথী, তার ভিডিওটা যদি আসে নাই, বাংলাদেশে চিল্লা দিতে গিয়েছিলেন কিরকিস, ইনি আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। তার কারণে, তার উসিলায় আল্লাহ তাআলা তাকে আমার মিলিয়ে দিয়েছেন। তার বেকারিতে আমার 2টা ছেলে জব করেন। তার উসিলাতে আমি আজকে 19টা লোককে অল্প সময়ে সম্মানের সাথে কাজ দিতে পেরেছি। এটা আল্লাহ তাআলার একমাত্র সাহায্য আর মদত। মানুষ আল্লাহর কাছে চাইলে দোয়া করলে হয়। বলতে দ্বিধা নেই, আমি এই ছেলেগুলোর জন্য 5,000 টাকা একটা এতিমখানায় দিয়েছি, যে আল্লাহ আমি একটা দায়িত্ব নিয়ে আসছি, আমি যেন আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি। চেষ্টা করেছি এই ছেলেগুলোকে দায়িত্ব পালন করতে।